লোক নিতেও কেউ আসেনি, যার কারণে যেই কূপের পানি খাওয়ার জন্য কূপ দখল করেছিল ওই কূপের মধ্যে আবু জেহেলের কবর দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া যত হাজী সাহেব যায় মনের রাগে আর ক্ষোভে আবু জেহেলের কব্বরে ভাইরা আমার পাথর মারে। পাথর তার আশেপাশে নাই, নাহলে পাহাড় হয়ে যাবে। এজন্য কবরের ওপর থেকে পাথর তুলে আবার কবরে মারে মনের রাগে। আর ওই যে মক্কার বাড়িতে গেলে ওই বাড়িতে সে তারা পেশাব পায়খানা করে। বন্ধুরা আমার, তাদের নাম নিশানা আবু জেহেল আর কেউ রাখবে না বন্ধুগণ। কিন্তু যে সমস্ত নবীদেরকে হত্যা করা হয়েছে, আলেম ওলামাদেরকে পৃথিবীতে হত্যা করা হয়েছে, তাদের নাম নিশানা পৃথিবীতে চিরকাল থাকবে। এদের নাম নিশানা কেউ মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খুব সংক্ষেপে আমি কথা বলছি, একটু ভালো করে শুনেন। আর দুইটা হাদিস আমি বলে শেষ করব, শুনবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট করে শুধু হাদিসের অনুবাদ বলবো, আপনারা ভালো করে শুনেন। তার মধ্যে একটা হাদিস আমি বলি, বন্ধুগণ ভালো করে শুনেন। হযরত হারিসুল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আনা আমুরান্নাকুম বিখামসিল্লাহ আনা আমারানি বিহিন্না বিল জামাতে ওয়াস সামি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ মান খারাজা মিনাল জামাতে কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতুল ইসলাম মিন উনুকিহি ইল্লা ইউরজিয়া ওয়া মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা। মুসনাদ আহমদ 16542 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহর নবী বলেন, আমি 5টা কাজের নির্দেশ দিচ্ছি তোমাদেরকে, যেভাবে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তা হলো তোমরা সকলে জামাতবদ্ধ হবে, নেতার আদেশ শুনবে, নেতার আদেশ তোমরা মান্য করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে। যদি না করো, ইসলামের এক বিঘত রশ্মি থেকে যদি এই ইসলামের রশ্মিটা তোমরা যদি খুলে ফেলো, তাহলে তোমাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যারা আল্লাহর দিন থেকে যারা সরে যাবে এবং যারা আল্লাহর দিন থেকে ডাকা বাদ দিয়ে যারা মানব রচিত আইনের দিকে যারা ডাকবে, তাদেরকে জাহান্নামের আগুনে ঝলসানো হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা বললেন, হে রাসূল, তারা যদি নামাজ পড়ে রোজা করে, আল্লাহ নবী বললেন, তারা যদি নামাজ পড়ে রোজা করে তারপরেও তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভালো করে শুনুন। আর একটা হাদিস বলবো, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আজলালিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইকরামাতি শাইবাতিল মুসলিম ওয়া হামিলুল কুরআন গায়রাল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু রাওয়াহু আবু দাউদ। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে 3 ধরনের মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তার মধ্যে 1 নম্বর হলো ওই ধরনের মুরব্বি যাদের চুল দাড়ি পেকে গিয়েছে, বয়সের কারণে চামড়া জড়ো হয়ে গেছে। এই ধরনের মুরব্বিদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। বলেন মারহাবা। এজন্য যুবক ভাইরা, যাদের বয়স যাদের কম, মা বোনেরা সহ যারা আমার এই বক্তব্যে হাদিস যারা শুনছেন, আমি অনুরোধ করব মুরব্বিদের সঙ্গে যেন বেয়াদবি না হয়। 2 নম্বরে হলো আল্লাহ নবী বলেন, ওয়া হামিলুল কুরআন গায়রাল গালি ফিহি ওয়ালাল জাফি আনহু। ওই ধরনের আলেমকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় যে আলেমের বুকের মধ্যে অথবা হাফেজে কোরআন অথবা আলেম তার বুকের মধ্যে কোরআন আছে, সে কোরআন অনুযায়ী আমল করে। এই ধরনের আলেমকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামার ব্যাপারে সাবধান থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি ভাইরা আমার। 3 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। যারা ন্যায়পরায়ণ ইনসাফের ভিত্তিতে যারা বিচার করে, তাদেরকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। প্রিয় ভাইরা আমার, সারা দুনিয়ায় এবং এই বাংলাদেশে যে ধরনের দুর্ভিক্ষ, আযাব আর গজব যা কিছু হয়েছিল এই দেশে, ভাইরা আমার, আলেম ওলামাকে অসম্মান করার কারণে এই ধরনের কষ্ট আর দুর্ভিক্ষ আমাদের দেশে নেমে এসেছিল। আলেম ওলামাকে হত্যা করা, আলেম ওলামাকে দণ্ডবেড়ি পরানো, আলেম ওলামাকে হ্যান্ডকাপ পরানো, ভাইরা আমার, মামলা মোকদ্দমা দিয়ে বাড়িতে ঘুমাতে না দেওয়া। আপনার বিবেক কাঁদেনি ভাইরা আমার?
তাই সূরার যে 13 নম্বর আয়াতে আমি আলোচনা করলাম, আপনি কোন দল করেন আমার কোনো আপত্তি নাই। বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জামাত ইসলামী করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, কমিউনিস্ট করতে পারেন, জাসদ বাসদ করতে পারেন, তবলিগ জামাত করতে পারেন, চরমনাই করতে পারেন, জাগের পার্টি করতে পারেন, ইসলামী ঐক্য জোট করতে পারেন। আপনি যত দল, আমার আপত্তি নাই, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবাইকে এক হতে হবে ভাই আমার। যদি না হন তাহলে আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে, আল্লাহর আখিরাতে আদালতে যদি দিন কায়েমের দেশে শুধু চেষ্টার অভাবে যদি ব্যর্থ হয়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাই আমি সকলকে আহ্বান জানিয়ে গেলাম, আমার মাইকাত যারা শুনছেন, মা বোনেরা সুদ্ধা, নারী পুরুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এমন এক দেশ চাই যেখানে চুরি ডাকাতি হবে না, রাহাজানি হবে না, গাড়ি হারিয়ে যাবে না, মানুষ চিনতে হবে না। আপনার বোন আমার বোন, নারী পুরুষ সবাই একাকী হাতে অন্ধকারে ভাইরা আমার ঘোরাফেরা করবে। এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না, বেকার কোনো যুবক থাকবে না, সকলের চাকরি হবে। ভাইরা আমার, যুবক ভাইরা, আপনারা যেভাবে এই দেশকে 5 আগস্টে আবার দুর্বার আপনার স্বাধীনতা করেছেন, আবার জনতা নারী পুরুষ দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার সামনের দিকে এগিয়ে আসুন। আমরা পিছনে থেকে দোয়া করব, আল্লাহ দিন এই দেশে চালু হবে। সকলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা যারা রাজি আছেন 2 হাত উঁচু করুন, দয়া করে উঁচু করুন। আল্লাহ দেখুক, উঁচু করেন, দয়া করে উঁচু করেন। ভাইরা আমার, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ইসলামীর আলো, ভাইরা আমার, হাত নামান। আল্লাহ সাক্ষী থাকবে, আল্লাহ সাক্ষী থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।